আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আমার হাজবেন্ড আর আমার বাচ্চা নিয়ে আমার ফুপু শাশুড়ির বাড়িতে যাইতেছি। তো বাড়ির পাশেই তেমন একটা দূর না, 10 মিনিট হাঁটলেই তার বাড়িতে চলে যাওয়া যায়, একই এলাকায়। তো সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখতে থাকুন। সারাদিন বাসার মধ্যে ঘরের মধ্যে একা থাকতে থাকতে বোরিং লাগে, এর জন্য আমার হাজবেন্ড কাজ করে আসছে, আসার পরে বলতেছে হঠাৎ করে চলো ফুপু বাড়িতে যাব। তখন আমার মনটা আসলে অনেক আনন্দে ভরে গেছে। তখন আমি বলছি হ্যাঁ যাব। তো রেডি হয়ে তারপরে রেডি বলতে যা পরাছিলাম পোশাক ওগুলাই পরে তারপরে বাসা থেকে বের হয়েছি। তো ছেলের বাপে কিভাবে হাঁটতেছে কোলে নিয়ে, মানে বাচ্চাদের প্রতি অনেক কেয়ার করে, অনেক খেয়াল আছে। আমি যদি একটু রাগারাগি করি আয়নের সাথে বা রাগ করি, তখন আমার সাথে অনেক রাগ হয় যে ছেলের সাথে এমন করা যাবে না, ছোট বাচ্চা। আসলে ঠিকই, ছোট বাচ্চা ওর সাথে তো খারাপ ব্যবহার করা ঠিক না, ফেরেস্তা থাকে। তারপরেও আমরা আসলে মাঝে মাঝে রাগ করে ফেলি বেশি, কারণ অনেক বেশি জ্বালাতন করলে অনেক খারাপ লাগে। না ওই ছিলে না ওই ছিলে না ওই ছিলে না ওই ছিলে ওই ছিলে যাও। ওই যাও। আয়ান গুড। বাবা কই? দু 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 দু। ওই ছিলে ওই ছিলে ওই ছিলে ওই ছিলে। ওকে। খুশি হয়েছে অনেক। ইসি রে আমার আল্লাহ রে, অনেক খুশি হয়েছো। রোদ লাগে কাল খাই। হ্যাঁ কি কি পাপাই? প্রকৃতি আল্লাহ তাআলা এতটা সুন্দর করে দিছে আমাদের জন্য, দেখুন কত সুন্দর সবুজ, আর আকাশের অবস্থাটা অনেক সুন্দর। আর আমার কাছে অনেক বেশি ভালো লাগে এত সুন্দর সুন্দর জায়গা দেখতে। আর এইটা হলো একটা সিঁড়ি আমার ফুপু শাশুড়ির বাড়িতে যাওয়ার আগে। এইটা আমার বাচ্চাটা কি খুশি হয়েছে তা তো দেখতে পারতেছেন। তারপরেই তো আমরা চক দিয়ে যাইতেছি, দেখুন কত সুন্দর। আমার কাছে অনেক ভালো লাগে। আপনাদের কাছে কার কাছে কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে মতামত জানাবেন। এই তো আমরা প্রায় চলে আসছি ফুপু শাশুড়ির বাড়ির কাছাকাছি। বেশি টাইম লাগবে না, হয়তো 2-1 সেকেন্ড লাগতে পারে। তো সকলেই পাশে থাকবেন, দোয়া করবেন। আর বাড়িটা হচ্ছে চকের মাঝে, এর জন্য আমাদের যাইতে একটু টাইম লাগে, বেশি টাইম লাগে না, 10 মিনিট লাগে হাইটা যাইতে। তো আজকে ভিডিও এতটুকুই থাকবে। এই তো চলে আসছি ফুপু শাশুড়ির বাড়িতে। সকলেই ভালো থাকবেন, দোয়া করবেন। আর এই তো আমার বাচ্চা সবার কোলে উঠে কি করতেছে।